হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই আমার এই ভিডিওটিতে কমেন্ট করেছেন যে ভাই আমার রাউটারে এই অ্যাপসটি কাজ হচ্ছে না বা আমি এই অ্যাপসটি খুঁজে পাচ্ছি না। এমনও কমেন্ট এসেছে যে আমার মোবাইল দিয়ে এই অ্যাপসটি কাজ করা যাচ্ছে না বা আমার রাউটারে সাপোর্টেড হচ্ছে না। আমি তাদেরকে বলবো যে আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন এবং এই ভিডিওটিতে আপনি এমন কিছু পেয়ে যাবেন যে টিপস ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার রাউটারকে হ্যাক হওয়া থেকে মুক্ত রাখতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটিতে আপনি উপকৃত হবেন এবং এই টিপস ব্যবহার করার মাধ্যমে আপনি ভালো কিছু করতে পারবেন যাতে আপনার রাউটারটি হ্যাক হওয়া থেকে সুরক্ষিত থাকবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নেটিস রাউটারের আরো একটি টিপস শিখিয়ে দিব, যে টিপসটি ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি খুব সহজেই পরিবর্তন করে নিতে পারবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ডটি পরিবর্তন করা থাকলে আপনার রাউটার হ্যাক হওয়ার পরেও কিন্তু তারা আপনার রাউটারে প্রবেশ করতে পারবে না। অবশ্যই প্রবেশ করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে। সেক্ষেত্রে যদি আপনি পরিবর্তন করে রাখেন তাহলে আপনার রাউটারে তারা প্রবেশ করতে পারবে না। তো কিভাবে এটি করবেন সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখিয়ে দেব। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। সেখান থেকে আপনি আপনার রাউটারে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনি ম্যাক ফিল্টারিং থেকে কিভাবে সেই ডিভাইসগুলোকে রিমুভ করবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দেব। এর জন্য আপনি প্রথমেই সেই আগের নিয়মে অ্যাক্সেস কন্ট্রোলে প্রবেশ করবেন, ম্যাক ফিল্টারিংয়ে প্রবেশ করবেন। তারপর এখানে দেখতে পারবেন যে আপনার যে ডিভাইসগুলোকে আপনি ম্যাক ফিল্টারিং করেছেন সেই ডিভাইসগুলো। এখন আপনি কিভাবে সেই ডিভাইসগুলোকে রিমুভ করবেন। সাপোজ আমি এখান থেকে প্রথম যে ডিভাইসটি রয়েছে সেই ডিভাইসটিকে রিমুভ করব। এর জন্য আপনি পাশেই দেখতে পাচ্ছেন যে মডিফাই নামে একটি অপশন রয়েছে। এখানে আপনি দুইটি আইকন দেখতে পাচ্ছেন। প্রথম আইকনটিতে ক্লিক করলে আপনি এটিকে এডিট করতে পারবেন এবং ক্রস বাটনটিতে ক্লিক করে দিলে কিন্তু আপনার সেই ম্যাক ফিল্টারিং হওয়া ডিভাইসটি রিমুভ হয়ে যাবে। আমি এখান থেকে ক্রস বাটনটিতে ক্লিক করে দিয়ে ওকে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন ডিলিটেড সাকসেসফুলি। এখান থেকে কিন্তু আমার সেই ডিভাইসটি এখন রিমুভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, চলুন এখন মূল প্রসেসটি আপনাদেরকে দেখাই কিভাবে আপনি আপনার রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন। এর জন্য আপনি চলে যাবেন সিস্টেম টুলস এই অপশনটিতে। এই অপশনটিতে চলে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে। এই পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন যে আপনার এখানে ইউজার নেম, কারেন্ট পাসওয়ার্ড, নিউ ইউজার নেম, নিউ পাসওয়ার্ড এই অপশনগুলো রয়েছে। তো ভিউয়ার্স, যেহেতু আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটোই চেঞ্জ করতে চাচ্ছেন বা যারা একটি চেঞ্জ করবেন একই প্রসেসে চেঞ্জ করতে পারবেন, তো আমি আপনাদেরকে দুটো প্রসেসই দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড পরিবর্তন করবেন। এখানে আমার ইউজার নেম দেওয়া আছে অ্যাডমিন। আমি যদি এখানে আপনার ইচ্ছা মতো যাই দিতে পারবেন। এর জন্য আমি এখানে সাপোজ নিউ অ্যাডমিন দিয়ে রাখলাম। এখন এখানে আপনার নিউ পাসওয়ার্ডটি দিতে বলছে। আপনি এখানে আপনার ইচ্ছা মতো আপনার যে পাসওয়ার্ডটি দিতে ইচ্ছা আপনি সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি নিচে কনফার্ম নিউ পাসওয়ার্ড এই অপশনটিতেও পাসওয়ার্ড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে প্রথমেই কিন্তু আপনার কারেন্ট যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি দিয়ে নিতে হবে। মানে আপনার যে পাসওয়ার্ডটি বর্তমানে রয়েছে সেই পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে নেবেন। দেওয়ার পর আপনি নিচে সেভ অপশনটিতে ক্লিক করে দিয়ে সেভ করে দেবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে রাউটার হতে লগ আউট করা হয়েছে। এখন আপনি আপনার যে নতুন ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি দিয়ে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে। তো এর জন্যই আমি আমার যে নিউ ইউজার নেম এবং পাসওয়ার্ডটি রয়েছে সেটি দিয়ে প্রবেশ করব। দেওয়ার পর আমি সিং ইন করে দিলাম। এই দেখতে পাচ্ছেন যে আমার পাসওয়ার্ডটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো ভিউয়ার্স, এভাবেই আপনি আপনার রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি খুব সহজেই পরিবর্তন করতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।